লোকসভা নির্বাচনে দিনক্ষণের সাথে সাথেই নিজেদের আদিবাসী স্বীকৃতির দাবিতে আন্দোলনের তেজ বাড়াচ্ছে কর্মী সমাজ। আগামীকাল জঙ্গলমহল সফরে পুরুলিয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর তার ঠিক আগেই সিমলাপাল ব্লকের পাঠশালায় কর্মী সমাজের 100 জন সমাজকর্মী তাদের দলে যোগ দিয়েছে বলে দাবি করেছে তৃণমূল। যদিও কর্মী সমাজ ওই যোগদানকারীদের সমাজকর্মী বলে মানেননি। গতকাল সিমলাপাল ব্লকের পাঠশালা গ্রামে তৃণমূলের একটি কর্মসূচি হয়। দলের দাবি সেখানে 100 জন কর্মী তৃণমূলে যোগদান। তৃণমূলের ব্লক সভাপতি ফাল্গুনী সিংহবাবু তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। ওই যোগদানকারী কর্মী সমাজদের দাবি তারা তাদের সমাজের চাপেই সমাজ আন্দোলনে যোগ দিয়েছিলেন। তবে কর্মী সমাজের নেতৃত্বের দাবি তারা জানেন না এই তৃণমূলে যোগদানকারীরা কারা, তারা আদেও সমাজ আন্দোলনের অংশ ছিলেন কিনা তাও কর্মী নেতৃত্বে জানা নেই। আপনারা সকলেই জানেন যে গত 19শে ফেব্রুয়ারি সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা জনতার দরবারে তৃণমূল যে কর্মসূচি নিয়েছি, সেই কর্মসূচি গতকাল দুবরাজপুর অঞ্চলে আমাদের প্রথম পর্যায়ের যে একদিনের কর্মসূচি, সেই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ পাঠশালা অঞ্চলে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচিতে আমরা একটু আগে এই পাঠশালা নামপাড়া শিব মন্দিরে বাবা ভোলানাথের আশীর্বাদ গ্রহণ করেছি। আমাদের কর্মীরা সমবেতভাবে আজকে সারা দিন পাঠশালার বিভিন্ন গ্রামে বিভিন্ন বুথে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই জনতার দরবারে তৃণমূল কর্মসূচিকে রূপায়িত করব। আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় নেতা, সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গত পঞ্চায়েতের নির্বাচনের প্রাক্কালে যে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি করেছিলেন, সেই কর্মসূচিতে তিনি ঘোষণা করেছিলেন যে আমরা জনগণের মতামতের মাধ্যমে আমরা জনগণের পঞ্চায়েত গঠন করব। সেই জনগণের পঞ্চায়েত গঠন করার যে প্রচেষ্টা বা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে এবং এই 6 মাসের মধ্যে আমাদের এই সিমলাপাল ব্লক এলাকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কতটা জনগণের হয়েছে তার মতামত গ্রহণ করার জন্য জনতার দরবারে তৃণমূল। আমরা চাই যে মানুষের কাছে সেই মতামত গ্রহণ করতে, মানুষের কাছ থেকে সেই অভিমত নিতে, যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনগণের পঞ্চায়েতের ডাক দিয়েছিলেন, আমরা সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেস, আমরা পাঠশালা অঞ্চল তৃণমূল কংগ্রেস কিংবা সিমলাপাল ব্লকের অন্যান্য অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা সেই কাজটা করছেন কিনা তার সঠিক তথ্য নিতেই জনতার দরবারে তৃণমূল। আমাদের এই কর্মসূচির এই পর্যায়ে আপনারা জেনে খুশি হবেন যে এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকা বেশ কিছু মানুষজন একসময় তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে দিয়েছিলেন। তারা তাদের ভুল বুঝতে পেরেছেন, দিদির উন্নয়নের যোগ্যে সামিল হতে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে স্বীকৃতি দিতে আজকে তারা আবার যোগদান করছেন আমাদের সঙ্গে। আবার যারা তৃণমূল কংগ্রেসের আগে অভিষেক যখন এসেছিলেন এখানে, তখন আপনারা ঘাগর ঘেরাও করে তাকে আটকেছিলেন। তারপর আপনারা পঞ্চায়েতের সময় আলাদা প্রার্থী দিয়েছিলেন। এখন লোকসভা ভোটের আগে আপনাদের তৃণমূলে যোগদান কিভাবে দেখছেন এটা? আমরা দেখুন দলেরই কর্মী ছিলাম, তখন সমাজের কিছু বাধ্যবাধকতায় আমরা একটু সাইড হয়েছিলাম। আমরা দলের কর্মীতে দলে ফিরে আসতে চাই, সেই হিসাবে ব্লক নেতৃত্বকে আমরা জানিয়েছিলাম, সেই মোতাবেকে আমাদেরকে আজকে জয়েন করালো। আপনাকে কর্মী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বরাবরই? না, বরাবরই যুক্ত থাকি না, ওই পঞ্চায়েত নির্বাচনের আগেই আমাদেরকে কর্মী আন্দোলনের সাথে যুক্ত করা হয়। তারপর এখন তৃণমূলে যোগদান? হ্যাঁ, আগে আমরা তৃণমূলটাই করতাম। এই তৃণমূল যোগদান করলেন, এটাকে আপনাদের ভয় দেখিয়ে না 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 না, স্বেচ্ছায় আমরা দলের কর্মী হিসাবে আরো পুনরায় কাজ করতে চাই, মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে, তাই আমরা এসেছি। কতজন জয়েন করলেন আজকে? 100 জন। আর কি জয়েন করবেন? হ্যাঁ, আরো আগামী দিনে আরো জয়েন করবে। দেখুন, বিষয় হয়েছে এ বিষয়ে আমি যদিও দেখিনি বা করিনি, কিন্তু আজকে এখানে যে আলোচনা সভা, আমার হুল্লুই চালার প্রস্তুতি আলোচনা সভা, এখানে এসে আমি মানুষের কাছে শুনলাম। আর বিগত দিনে ওনাকে আমি কোনোদিন সমাজ আন্দোলনে দেখিনি বা সমাজ আন্দোলনে কোনোদিন নেতৃত্ব হিসাবে দেখিনি, উনি নিজেও সেটা স্বীকার করেছেন। এমনকি বিগত দিনে দেখেছি তিনি একজন রাজনৈতিক দলের পতাকা ধরে ঘুরে বেড়াতেন, এটাই। আর আগামী যে 8, 9, 10ই মার্চ হুলুলি চালার প্রস্তুতি, সেই হুলুলি চালার প্রস্তুতিতে মা কাকি এবং কাকাকুড়া সবাই সাথে রয়েছেন। এবং আমাদের কর্মী যে জনজাতির মানুষ, আমরা নিউট্রাল রয়েছি। আমাদের আগামী সিদ্ধান্ত
8, 9, 10ই মার্চের যে জনসভা। হ্যাঁ, ব্যক্তিগত দাবি করেছেন, তিনি হয়তো কোনো কর্মীর সাথে যোগাযোগ রেখে তিনি হয়তো এসেছিলেন। ওনাকে আমি পার্সোনালি চিনি না, বা ওনার সাথে আমার সেরকম আগে কোনো যোগাযোগ ছিল না। যদি হয়তো এসেছে, সে বিষয়ে স্থানীয়রা যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করে আমি দেখবো বিষয়টা। অভিযোগ বলেছে ভোট প্রয়োজন নেই আমার, তা সত্ত্বেও আপনাদের কর্মীদের কাছে হবে। দেখুন, এই বিষয় নিয়ে আমি দীর্ঘ মন্তব্য করতে চাই না। এ বিষয়ে যারা ঊর্ধ্ব নেতৃত্ব রয়েছেন তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর বিগত দিনে অনেক মানুষই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ছিলেন, তারা এসেছেন, সমাজে ফিরে এসেছেন। হয়তো কিছু বিচক্ষণ চাটুকারীরা ব্যক্তি যারা হয়তো নিজস্ব স্বার্থে যারা রয়েছে, তাদের বিষয়ে আমি আর মন্তব্য করতে চাই না। দেখুন, আমরা সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেস জনতার দরবারে তৃণমূল কর্মসূচি নিয়েছি। আমাদের এই কর্মসূচি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের জয়যাত্রা, আমাদের যে জনগণের পঞ্চায়েত গড়ার লক্ষ্য, যে লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবিচল আছেন, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তাতেই মানুষ খুশি হয়ে, যারা একসময় তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সেই রকম 20টি পরিবারে প্রায় 100 জন মানুষ আজকে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই তৃণমূলের যে আমাদের জনতার দরবারে তৃণমূল কর্মসূচি করছি, সেই কর্মসূচির আমাদের যে আশীর্বাদ প্রার্থনা যে ইভেন্ট আছে, সেই ইভেন্টে আজকে জনগণের আশীর্বাদের থেকে তো রাজনৈতিক দলের কাছে বড় কিছু হয় না। তাই আমি খুশি যে পারশোলা অঞ্চলের যে সমস্ত মানুষ আজকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের সাথে আবার যুক্ত হলেন, তারা আগামী দিনে জনতার মতামত নিয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, এই আশা রাখবো আমি। পঞ্চায়েত ভোটে আলাদা প্রার্থী দিয়েছিল, এখন তৃণমূল যোগদান, কি ভাবছেন আপনি? দেখুন, মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের তাদের কৌশল থাকে। মানুষ ভুল পথে অনেকবার পরিচালিত হয়েছেন। 2019-এর লোকসভা নির্বাচনে বাংলার মানুষ ভুল পথে পা বাড়িয়েছিলেন। আজকে সামনে 2024-এর লোকসভা নির্বাচন, আমি আশা রাখবো বাংলার মানুষ আর ভুল পথে পা বাড়াবেন না। যেমন এখানকার এই মানুষজন যারা আজকে ফিরে এলেন, তারা সেদিন ভুল পথে পা বাড়িয়েছিলেন বলে তারা বিশ্বাস করেন। তারা জানেন যে উন্নয়নের রাস্তা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আসতে পারে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।